আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা আরো নতুন কিছু ওয়ার্ড শিখব। ডাব্লিউএস কোশ্চেন যেগুলোতে হচ্ছে আমরা প্রশ্ন করে থাকি নরমালি ইংলিশে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইংলিশের পাশাপাশি জার্মান ওয়ার্ড এখানে আমি শো করেছি। তো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। আপনার যদি ইংলিশ গ্রামার যদি আপনি ভালো পারেন তাহলে হচ্ছে জার্মান শেখাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, এটাকে জার্মানে বলা হয় ফ্রাগে ভোটা। ফ্রাগে ভোটা, ফ্রাগে ফ্রাগে মানে হচ্ছে প্রশ্ন, ভোটা ভোটা মানে হচ্ছে ভোটে মানে হচ্ছে ওয়ার্ড, শব্দের অর্থ। হ্যাঁ, ওয়ার্ড বোঝাতে ফ্রাগে ভোটা মানে হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। তাহলে আমরা হচ্ছে একটা একটা করে দেখি এখানে। আমি এর পরবর্তী ভিডিওতে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা একটা করে সেন্টেন্স একটা একটা করে সেন্টেন্স এবং ইংলিশ অর্থ সহকারে সেটা দেখাবো। তাহলে আমরা শুরু করি। এখানে হয়ার, হয়ার মানে হচ্ছে বো, হয়ার মানে হচ্ছে ভো। দেন হয়েন, হয়েন মানে হচ্ছে ভান, এটাকে বলা হয় ভান। এখানে ডাব্লিউ কে ইংলিশ ভি উচ্চারণ করা হয়। আমরা বলি না যে ভেরি মাচ, তো ভেরি লিখতে যে ভি ওইভাবে উচ্চারণ করতে হবে ভো। ভান, হাউ, হাউ মানে হচ্ছে ভি। এখানে আই ই হচ্ছে ইংলিশ দীর্ঘ ই। হ্যাঁ, দীর্ঘ ইর মতো উচ্চারণ হবে আই ই, ভি, ভি। দেন যদি যদি ই এর পর আই থাকে তাহলে সেটা উচ্চারণ হবে আই, ইংলিশ আই এর মতো উচ্চারণ হবে। তাহলে যদি এখানে আই ই না থেকে যদি ই আই হতো তাহলে আমরা এটাকে বলতাম ভাই, ভাই। ঠিক আছে, এখন যেহেতু আই আগে আসছে ই পরে, তাহলে আমরা এটাকে দীর্ঘ ইর মতো উচ্চারণ করবো ভি। ভি মানে হাউ, হোয়াই, ভারুম, ভারুম। এখানে এর উচ্চারণ হবে আ, ভারুম, ভারুম। তো আর এর উচ্চারণ কিন্তু আর এর উচ্চারণ কিন্তু এখানে আপনার মনে হচ্ছে আমি এখানে আর উচ্চারণ করতেছি, কিন্তু এটা অনেক সময় আর এর উচ্চারণ ডিফারেন্ট হয়। এটা আপনারা নেক্সট টাইমে আপনারা দেখবেন এটা। হোয়াট মানে হচ্ছে ভাস, হোয়াট মানে হচ্ছে ভাস। হাউ কাম, ভিজো। এখানে দেখেন ভিজো, ভিজো। দেখেন আমি এখানে কিন্তু ভিসো বলি নাই। এখানে এস এর উচ্চারণ, এস এর পরে যদি কোনো ভাওয়াল থাকে তাহলে এই এস এর উচ্চারণ এস না হয়ে ঝ হবে, ঝ উচ্চারণ হবে, লাইক ভিজো, ভিজো। তো এগুলো নিয়মগুলো আপনার মাথায় রাখবেন। দেন হয়ার ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো, ভো হিয়ার, ভো হিয়ার। এখানে বো মানে হচ্ছে হয়ার দেখেন, আর হেয়ার, হিয়ার, হিয়ারের এখানে হার, তাহলে ভো হিয়া মানে হয়ার ফ্রম। হয়ার টু, বহিন। এখানে দেখেন হয়ার, হয়ার জন্য ভো, দেন হিন, বহিন, বহিন মানে হচ্ছে হয়ার টু। দেন হাউ মাচ মানে দাম, দাম জিজ্ঞেস করতেছে। ভি ফিল, ভি ফিল, হাউ, হাউ মানে আমরা পড়েছি ভি, তাহলে ভি ফিল। এখানে আবার দেখেন এই যে এ ভি, এখানে আবার এই ভি এর উচ্চারণ হবে এফ। হ্যাঁ, এই যে ফ্রম, এ এফ, এফ উচ্চারণ হবে এফ। তাহলে ভি ফিল, ভি ফিল, এটা মাথায় রাখতে হবে। হাউ মেনি মানে ভি ফিলে, হাউ মেনি, ভি ফিলে। তাহলে হাউ মাচ মানে কত দাম, সেটা হবে ভি ফিল। আর হাউ মেনি কতগুলো, সেটা হবে কি ভি ফিলে। হাউ লং, ভি লাঙ্গে, হাউ লং, ভি লাঙ্গে। ভি মানে হচ্ছে হাউ, এখানে লং, 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 লং হয়েছে এখানে লাঙ্গে। দেন হুজ, হুজ, হুজ হয়েছে এখানে ভেজেন, 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 ভেজেন। হ্যাঁ, ভেজেন, ভেজেন হবে ভেজেন, ভেজেন। হুজ মানে ভেজেন, মানে কাহার, কার, যাহার। দেন ফর হোয়াট রিজন, এটাকে আমরা বলবো ভেসালভ, ভেসালভ। ফর হোয়াট রিজন, ভেসালভ। টু হোম, ভেম, টু হোম, ভেম। হাউ অফটেন, এটাকে আমরা বলবো ভি অফট, হাউ অফটেন, ভি অফট। সিন্স হয়েন, জাইট ভান। এখানে হয়েন, হয়েন মানে আমরা পড়েছি ভান, ভান। আর সিন্স মানে সময় বোঝাচ্ছে এখানে, এই জন্য আমরা এখানে ইউজ করছি জাইট, জাইট। জাইট মানে হচ্ছে সময়, জাইট মানে সময়। সিন্স হয়েন, জাইট ভান মানে কত সময় ধরে, মানে কখন থেকে। তো বহিয়ার কমস টু মানে তুমি কোথা থেকে এসেছো। তারপর আমরা বলি এখানে
হাউ দিয়ে যদি আপনি প্রশ্ন মেক করেন তাহলে কি হতে পারে এটা? লাইক আমরা যদি বলি হাউ ওল্ড আর ইউ, তাহলে ভি আল্ট ভিজ ডু, ভি আল্ট ভিজ ডু, আল্ট মানে বয়স, ভি আল্ট ভিজ ডু, বাস ইজ ডাস, হোয়াট ইট ইজ। তো আমরা এগুলা মিনিং মানে সেন্টেন্সগুলা পরবর্তী ভিডিওতে দেখব। তো আপনারা এগুলা বেশি বেশি করে লিখবেন এবং বেশি বেশি করে লিখবেন এবং লিখবেন এবং পড়বেন এবং মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, কারণ এগুলা আপনার রেগুলার এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো আপনার অনেক ইউজ করতে হবে এবং আপনি শুনবেন যখন আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করবে, আপনাকে এগুলো বুঝতে হবে কোনটা মানে কি। তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।